ইরানের আকাশসীমা থেকে সম্প্রতি এই মার্কিন নজরদারি ড্রোন MQ রিপার ধ্বংস করে ইরানের IRGC। হরমুজ প্রণালীর কাছে কেশম দ্বীপে ভূপাতিত হয় সেটি। দুদিন আগের এ ঘটনায় ইরান আর্শ-এ কামানগির এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করেছিল বলে জানিয়েছে দেশটির আধা সরকারি গণমাধ্যম ফার্স নিউজ। প্রাচীন কল্পকাহিনীতে বিদেশি আক্রমণকারীদের থেকে পারস্যকে রক্ষা করতেন ধনুর্বিদ আরশ। তার নাম থেকেই এয়ার ডিফেন্সটির এই নামকরণ। ফার্স নিউজের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, নতুন এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশেই তৈরি করেছে তেহরান। এই ব্যবস্থায় রয়েছে স্টেলথ প্রযুক্তির বিমান শনাক্তের সক্ষমতা। সমরাস্ত্র বিশ্লেষকরা বলছেন, ইরানের অন্যান্য স্বল্প পাল্লার সারফেস টু এয়ার প্রতিরক্ষা ব্যবস্থার মতোই কাজ করে এই আর্শ-এ কামানগির এয়ার ডিফেন্স সিস্টেম। সম্ভবত এটি একটি পপ আপ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম। এতে ইলেকট্রো অপটিক্যাল বা তাপ নির্ভর গাইডেন্স প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। এ ধরনের এয়ার ডিফেন্স সহজে স্থাপন ও উৎক্ষেপণ করা যায়। সাম্প্রতিক যুদ্ধে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় একটি অংশ ধ্বংস করে দিয়েছে মার্কিন ও ইসরায়েলি যৌথ বাহিনী। এ কারণেই বিশ্লেষকরা বলছেন, অল্প খরচে এসব প্রতিরক্ষা প্রযুক্তি বানিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চাপে রাখতে চাইছে দেশটি। এতে দূর থেকে ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাতে বাধ্য হবে শত্রুপক্ষ। ইরানের এসব সমরাস্ত্র প্রযুক্তি খুব বেশি আধুনিক বা পুরোপুরি সমন্বিত নয়। যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানের পাল্টা জবাব দেওয়ার সক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে না পারে, তাহলে তাদের প্রতিটি নতুন হামলাই উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়ার ঝুঁকি তৈরি করবে। পাশাপাশি হরমুজ প্রণালীতে আরও অস্থিরতা সৃষ্টি হতে পারে। এতে যুক্তরাষ্ট্রে গ্যাসের দামে প্রভাব পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের প্রতিরক্ষা শিল্প বেশ সমৃদ্ধ। গেল বছর ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধের পর আন্তর্জাতিক মানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে তেহরান। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।